কে বলছে ভাইজান আমার চলে যাব মক্কার শরীফে আল্লাহ রাসূল হাবিবুল্লাহর দিকে একটু মজার কথা বলবো ব্রেনে একটু ঢুকিয়ে নেবেন আহারে আমার মার নবী ঘুম থেকে বিছানা থেকে বাবা উঠলেন ঘুম থেকে বললাম মানে এমনটা ভেবে নেবেন না যে নবী আমাদের মতো ঘুমান না বাবা না নবী চক্ষু বন্ধ করেন নবী কিন্তু ঘুমান না কেন না সারা পৃথিবীর জান সারা পৃথিবীর আমার নবীকে রোবট করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই নবী যদি একটা মুহূর্তের জন্য একটা ক্ষণের জন্য ঘুমিয়ে যান উম্মত জগৎ চলমান হয়ে যাবে স্থির থাকতে পারে না এই দয়ার নবী দরদি নবী আমার বিছানা ছেড়ে হুজুর আমার যেমন উঠলেন আহারে সকালবেলায় ঘুম থেকে উঠেই আম্মা খাদিজাকে বলেন ও খাদিজা বিনতে খুয়াইলিদ ও খুয়াইলিদের বেটি খাদিজা ও আমার বেগম সাহেবা বলে হুজুর বলুন বলুন আমার মায়া রাসূল বললেন ও বিনতে খুয়াইলিদ একটা মজার স্বপ্ন দেখলাম একটা মজার স্বপ্ন দেখলাম বলে হুজুর কি বলে আমি স্বপ্নে দেখলাম জেদ্দা ওই লোহিত সাগর তোমাকে নিয়ে বেড়াতে গেছি হ্যাঁ কি মজার কথা গো নবী বলছেন মা খাদিজাকে আমি তোমাকে নিয়ে বেড়াতে গেছি এরকম স্বপ্ন আপনারা দেখেন দেখেন আপন আপন কেউ দেখতে পাই আমরা আজ বাড়িয়ালিকে সাথে করে নিয়ে গেছি বেড়াতে এই ভাই তো ডাইরেক্ট বলছে না দেখতে পাই না আসলে দেখলেও বিপদ আছে বিপদ কি জানেন আমার দেশের মা বোনকে যদি সকালে ঘুম থেকে উঠে বলেন যে স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে দার্জিলিং গেছিলাম তো ঝাড় ঝাঁটা বন্ধ করে দিবে বলে স্বপ্নের জিনিস কি করতে কি হয়ে যায় এখনই চলো বেরিয়ে আসি কি গো বলবে কি বলবে না ও যেটা আমরা দেখতে পাই না আমরা তো দেখতে পাই না ভাইজান আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমার কত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ যুবক হুজুর আমার বললেন বিবি আমি তোমাকে নিয়ে ওই লোহিত সাগর বেড়াতে গেছি নবীজি আমার বললেন আম্মা খাদিজা বললেন হুজুর আহারে স্বপ্ন দেখেছেন বড় ভালো কথা এরপরে আম্মা খাদিজার কোনো কথা বললেন না আমার নবী বলেন ও খাদিজা তুমি কোনো কথা বলছো না কেন বলে হুজুর স্বপ্ন দেখেছেন আপনি আপনার যদি ভালো লাগে আপনি যখন মনে করবেন তখনই আমাকে সঙ্গে পাবেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভাইজান পত্র এলাকার মা বোন তোমাদের পক্ষে ওয়াজ চলে যাবে একটু কানটা খুলে রাখবে মা বড় মহাব্বতের কথা বলতেছি আমার নবী শিখিয়েছেন হাদিস থেকে বলতেছি তাফসীর থেকে বলবো অনেকে বলে হুজুর একটা তাবিজ দেবেন বলে কেন বাবা বলে বেটির বিয়ে দিলাম জামাই ভালোবাসে না অন্যদিকে জামাই লাইন করছে ফোনে ফোনে কড লাইন আহারে মা এমন দোয়া তাবিজ লাগবে না আমরা সবাই করি কিন্তু নবীর নিয়মে করি না নবীর নিয়মটা বলে দেব নবী যেভাবে স্বামীকে আদর করতে বলেছেন ওইভাবে তুমি তোমার মেয়েকে আদর করতে বলবে আল্লাহর পক্ষ থেকে 70 জন ফেরেশতা দুজনের ভালোবাসার দায়িত্ব নিয়ে নেবেন একটু জোরে কি বলা যাবে না শুধু তাই বা কেন অনেক ভাই এসে আমাদের বলেন হুজুর পেশাব করি পেশাব থেকে ওঠার পরে মনে হয় আর 2-1 ফোঁটা পড়ে যাচ্ছে হুজুর কি করব ব্যবস্থা নামাজের একটু বলে দেব নবী আমার বলে দিয়েছেন কোন যুবক কোন বৃদ্ধ বাবা আমাদেরকে বলেন হুজুর যৌবন শেষ হয়ে গেছে বড় হক আদায় করতে পারি না ডাক্তারের দরবারে দৌড়াতে হবে না যুবক আমি নবীর হাদিস বলে দেব পালন করবে সবাই করি কোনো ব্যথা লাগবে না করবে তোমাকে বেশি কিছু করতে হবে না যেই নিয়মে নবী বলেছেন ওই নিয়মে চলবে 92 বছরের সাহাবী নবীর কাছে গিয়ে বলেছিলেন সমাধান পেলেন 4টে বোর হক আদায় করতে পারতেন একটু জোরে কি বলা যাবে না
হাদিস থেকে আপনাদের একটা একটা করে বলে দেব। মহাব্বতের সাথে আম্মা খাদিজাতুল কুবরাকে নিয়ে নবী আমার টুকটুক করে বাবা বেরিয়ে পড়লেন। ও খাদিজা, চলো বিবি, চলো চলো দুজনে ভ্রমণ করে আসি, একটু বেড়ায় আসি। দুইজন বেরিয়ে পড়লেন। আহারে, কত মনোমুগ্ধকর পরিবেশ, যাত্রাটা কত সুন্দর, পথটা কত সুন্দর হয়ে গেল। যেই পথের যাত্রী পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যিনি, আহারে শুধু তাই না, এই জগতে সর্বপ্রথম মহিলাদের মধ্যে ভাগ্যবতী আম্মা খাদিজাতুল কুবরা। ওই পথে যখন বাবা বেরিয়ে পড়লে টুক টুক করে একেবারে লোহিত সাগর। বাবা একটু মনের কথা বলছি, লোহিত সাগরে গেলেন, জিজ্ঞেস করলেন আম্মা খাদিজাকে, খাদিজা চলো চলো সাগরের তীরে তীরে একটু বেরিয়ে আসি, 2 পা চলে আসি। হুজুর আমার খাদিজাকে নিয়ে টুক করে বেড়াতে গেলেন। আজকে বিমানবন্দর থেকে আনুমানিক 1.5-2 কিলোমিটার মতো আপনি হেঁটে যাবেন, তীরের ওপরে গিয়ে দেখবেন একটা বড় পাথর আজও পর্যন্ত পড়ে আছে। হুজুর ওই পাথরের কাছে গেলেন, আম্মা খাদিজাকে নিয়ে যাওয়ার পরে ওই পাথরের কাছে দাঁড়িয়ে নবী আমার বলছেন, খাদিজা, বলে হুজুর বলেন, বলে পাথরটা সম্পর্কে কি তোমার জানা আছে? বলে হুজুর না, আপনি তো আমার গাইড, ইহকালের পরকালের যিনি শ্রেষ্ঠ গাইড, তিনি কেন আমাকে জিজ্ঞেস করেছেন? বার নবী হাবিবুল্লাহ নূরুল্লাহ, আল্লাহ যাকে জ্ঞানে জ্ঞানী করেছেন, মহানবী আমার দরদি নবী বললেন, ও খাদিজা, এই পাথরটা বড় দামি, এই পাথরটা বড় বরকত আছে, এই পাথরটা বড় সম্মান, এই পাথরটা বড় মর্যাদা আছে, এই পাথরটার বড় গুণ, এই পাথরটার বড় ফজিলত। বলে হুজুর কেমনে? আমার নবী বললেন, খাদিজা, এই পাথরটার উপরে আমার পিতা, তোমার পিতা, আমাদের আদি পিতা মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনার বান্দাদের জন্য, সন্তানের জন্য এই পাথরে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করতে। হুজুর মার নবী, আপন নবী, দরদি নবী আমার, আহারে ও যুবকের দল, নতুন একটা প্রেমিকা পেয়ে বাবা ভুলে যাও, মা ভুলে যাও, নতুন একটা বউ ঘরে এনে সব ভুলে গেলে। না, হানিমুনের পরিবেশ, মনোমুগ্ধকর মনোরঞ্জন পরিবেশ, এই পরিবেশেও আচ্ছা কেন ডাকবো বলেন? ইনি বলছেন লোকজনকে ডাকেন। আচ্ছা আপনার দরকার আছে বসার, আপনাকে জায়গা করে নিতে হবে কি না? বুঝতে বলেন, এটা কি সহজ মজলিস পেয়েছেন নাকি যে আমি আপনাকে ডেকে বসাবো? এখানে বসার জন্য মুকদ্দার লাগে, নসিব লাগে, কথা বুঝতেন? নসিব লাগে। এখানে বসলে এটাকে আল্লাহ সাদকা বানিয়ে জারিয়া করে দিয়ে আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। তাহলে এখানে বসতে গেলে আপনাকে টিকিট কেটে বসা দরকার। হাজীগঞ্জের মানুষ এত সুন্দর প্যান্ডেল করেছেন, বসার জায়গা করে দিয়েছেন, এটা আপনার আমার সৌভাগ্য। কথা বুঝছেন কিনা? আমার পেছনে যে ভাইয়েরা আছেন, যদিও উনি আলেম মানুষ বলেছেন বলতে, উনারও সম্মান আছে, তাই আমি আপনাদেরকে বলছি, সুযোগ করে নেন, একটু প্যান্ডেলের তলায় আসুন, জায়গা করে বসে যান। মা বোনদের বলবো, যারা নতুন করে আসছেন তারা নিজে সামনে এসে জায়গা করে নেন। সব জায়গায় লোক সামনে থাকে, নবীর জিক্রের মজলিসে পেছনে ভালোবাসে কেন গো? হ্যাঁ, আরে জানা যায় পেছন কাতারে নেকি বেশি, আর নামাজে প্রথম কাতারে নেকি বেশি। সাহাবীরা নবীর কাছে বসার জন্য ছুটাছুটি করতেন, আর আমরা এত শিক্ষিত হয়ে গেলাম যে পেছন আমরা বাম্পার পছন্দ করলাম, যেন বাম্পারে উঠলে নামলে একটু বেলি ডান্স হয়ে যায়। কি গো, সামনে থাকলে একটু অসুবিধা, আর বাম্পারে পেছনে বসলে কি হয় জানেন? বাস যখন ঝিকটন মারে তো শুধু বাসে ডান্স দেয় না, আপনার একটু ডান্স হয়।
আমার পেছনের ভাই ইয়ং ব্যাটালিয়ান অনেক দেখছি, তোমরা ভাই একটু সাইড করেছো, একটু সুযোগ করে নাও, একটু এসো, মজার কথা, আনন্দের কথা। মা বোনদের বলবো যে আপনারা নিজের রাস্তা জায়গা করে নেন, জায়গা অনেক আছে। হাজীগঞ্জের প্যান্ডেল ইনশাআল্লাহ অনেক জায়গা আছে। বলতেছিলাম, মনে পড়ে গেল, আলা হযরতের কথাটা বলেই দিই। महबूब की महफिल को महबूब सजाते हैं। প্রেমের মজলিস প্রেমিকরা সাজাবে। কি জলসা করেছেন, মাইকিং করেছেন, বিজ্ঞাপন করেছেন, মানুষকে আহ্বান জানিয়েছেন। লাইট জ্বালালে পোকামাকড় আসে না আসে না? আচ্ছা, পোকাগুলোকে কি মাইকিং করে আসা হয় নাকি? ধানের জমিতে হ্যান্ডবিল দিয়ে এসেছেন যে আসিস আমাদের জালসা আছে, পোকাকে বিনা দাওয়াতেও চলে আসে। ওকে তাড়ানোর জন্য কত ব্যবস্থা করি, তাও যেতে চাই না। যারে পালারে ডিস্টার্ব হচ্ছে তো বলছে মরলে প্রেমিকের কাছে মরবো, ইতিহাসে নাম উঠবে, ধানের জমিতে বিষ খেয়ে মরবো না। কারণ পোকাও জানে প্রেম কাকে করতে হয়, কিন্তু আপনি জানলেন না, অথচ আপনি নাকি মডার্ন শিক্ষিত হয়ে গেলেন। আপনি জানেন না ভালো কাকে বাঁচতে হয়। যদি জানতেন প্রেম কাকে করতে হয়, তাহলে কি আর চুরিপট্টিতে ভিড় জমাতেন? তাহলে কি আর পুলিশকে দাঁড়িয়ে লাঠি দেখাতে হতো, এদিক ওদিক করতে হতো? আপনি জায়গা খুঁজে বের করতেন, কোথায় বসবো, কোথায় জায়গা করব। আসলে আপনি প্রেম কাকে বলে আর প্রেম কার সাথে করতে হয় এটাই জানেন না। এটা যদি বলি তো কষ্ট লাগবে, কারণ আপনি শিক্ষিত, কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি মোটেও শিক্ষিত না। জীবন দুই ধরনের, ইহকাল পরকাল। একটা পাখির দুইটা ডানা, কয়টা? দুইটা। একটা ডানা যদি কেটে দেন, ওই পাখিটার সৌন্দর্য থাকবে? জোরে বলেন, থাকবে? পাখিটার মান থাকবে? একজন মানুষের দুটো জগৎ, ইহকাল পরকাল, দুনিয়া এবং আখিরাত। আপনি দুনিয়ায় যত বড়ই র্যাঙ্কের শিক্ষিত হন না কেন, আখিরাত যদি জিরো হয়, আপনার জীবনে সার্থকতা নেই, এটা সফল নয়। দুটোকে ব্যালেন্স করে যিনি চলবেন, তিনি প্রকৃতপক্ষে জ্ঞানী, তিনি সফল কাম। তাই সুযোগ করে দেওয়া হয়েছে। হাজীগঞ্জের কমিটিকে ধন্যবাদ জানাই, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। একটু জায়গা করে বসে যান ভাই, অনেক জায়গা আছে, একটু চলেন। আম্মা খাদিজাতুল কুবরা ওই পাথরের কাছে চলে যাওয়ার পরে নবীজি আমার বললেন, খাদিজা, এই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আদি পিতা আদম এবং আমাদের মা হাওয়া দুইজনে আমাদের জন্য দোয়া করতে। হানিমুনের পরিবেশ বলার উদ্দেশ্য আমার, এই মনোমুগ্ধকর পরিবেশ, এত মনোরঞ্জন পরিবেশ, এই পরিবেশেও নবী উম্মতকে ভুলতে পারছেন না। একটু চিল্লা কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও বন্ধু, যুবক, নতুন বান্ধবী একটা ঘরে নিয়ে মোবাইল সুইচ অফ করে দাও, চ্যাট বন্ধ করে দাও, বন্ধু বান্ধব ভুলে যাও। একটা নতুন বান্ধবী পেয়ে গিয়ে আমার নবী হানিমুনের পরিবেশ পাওয়ার পরেও উম্মতকে একটা মুহূর্তের জন্য ভুলছেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, এ খাদিজা বিনতে খুয়াইলিদ, বলে হুজুর বলেন, বলে আমার মন চাই এই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়া এদের সুন্নাত পালন করে নি, তারা আমাদের জন্য দোয়া করতেন, আমরাও দাঁড়িয়ে উম্মতের জন্য দোয়া করে আসি। এত দরদি গো, কোরআন হাদিস খুঁজে দেখেছি আমি, আমার নবীর থেকে এত আপনার কেউ নাই, কেউ নাই। বিবি, বেটি, জামাই, বাপ, মা, আমার নবীর থেকে এত আপনার কেউ নাই। সুবহানাল্লাহ, কেউ নাই। আম্মা খাদিজাতুল কুবরাকে নবী বললেন, এই পাথরটা বড় দামি, এই পাথরটার বড় মান, এই পাথরটার বড় সম্মান, এই পাথরে দাঁড়াবো
আদমের সুন্নাত পালন করে আমার উম্মতের জন্য দোয়া করে আসব। এইদিকে কি মজার কথা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বললেন, জিবরাইল দেরি করবে না, যেই পাথরটার উপরে আদম নবীর পা পড়ার কারণে পাথরটাকে আমি আল্লাহ সম্মানিত করেছিলাম, আজকে পৃথিবীতে সবচেয়ে দামি আমার নবী মুহাম্মদ, ওই নবীর পা উঠতে চলেছে, ওই পাথরটাকে আমি আল্লাহ আরো সম্মানিত করব। জোরে বলে মায়ার নবী হাবিবুল্লাহ ওই পাথরটার উপরে যখন পা উঠালেন উম্মতের জন্য দোয়া করবেন, নবীজি পা উঠালেন, নবী দাঁড়িয়ে গেলেন, আম্মা খাদিজা দাঁড়ালেন। আল্লাহ বলছেন, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে বলে দাও ইয়াখরুজু মিন হুমাল লুলু ওয়াল মারজান ফাবি আইগি আলা রাব্বিকুমা তুকাযিবান। একটু জোরে বলেন। মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। পড়েছেন না পড়েননি সূরা রহমান? পড়েছেন। আল্লাহ পাক বলছেন হাবিবকে, এই জিবরিল আমার নবীকে বলে দাও মাওয়াজাল বাহরাইনি, দুইটা সমুদ্র প্রবাহিত, মারজাল বাহরাইন এই লোহিত সাগর, এদিকের জল এদিকে যাবে না, ওদিকের জল এদিকে আসবে না, দুইটা সাগর একই সঙ্গে প্রবাহমান, ডান তীরের পানি মিষ্টি, বাম তীরের পানি নোনতা, এক অপরের সঙ্গে মিশে চলে, কিন্তু কেউ কারোর সঙ্গে টক্কর দেবে না। ওই লোহিত সাগরের তীরে ওই পাথরটার উপরে নবী দাঁড়ালেন। আল্লাহ বলছেন হাবিব, ওই পাথরটা এতদিন সম্মানিত ছিল, আজকে তোমার কদম পড়ে যাবার কারণে আমি আল্লাহ ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই পাথরের তলদেশটাকে আমি আল্লাহ মণি মুক্তর ফ্যাক্টরি বানিয়ে দিলাম। একটু জোরে কি বলা যাবে না? আল্লাহ পাক আমার দয়ার নবী হাবিবুল্লাহর পদধূলির কারণে গোটা মক্কা আরবের জমিনকে সোনার জমিনে পরিণত করেছেন, পেট্রোলিয়ামের খনিজ দ্রব্যের সামগ্রীতে ভরপুর করে দিলেন। নবীজি আমার ওই পাথরটার উপরে পা ওঠানোর কারণে ওই পাথরটার তলদেশটাকে আল্লাহ মণিমুক্ত দ্বারা, মণিমুক্তর কারখানা ফ্যাক্টরি মণিমুক্ত দ্বারা ভরপুর করে দিলেন। নবী গো, আরাফাতের ময়দানে আদমের পা পড়ার কারণে আমি আরাফাতকে সম্মানিত করেছি, তুর পর্বতকে মুসা নবীর পা পড়ার কারণে আমি সম্মানিত করেছি। ও নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার পা ওই পাথরে পড়ার কারণে ওই পাথরটাকেও আমি আল্লাহ পৃথিবীতে সম্মানিত করে দিলাম। শুধু তাই না বাবা, দরদি নবী, এতিম নবী, বিশ্ব জাহানের ত্রাতা আমার নবী ওই পাথর থেকে নেমে টুকটুক করে চলে আসছেন। যারা কাবা গেছেন লক্ষ্য করবেন, মক্কার জেদ্দা এই দুয়ের মাঝে একটা রেহেলের মতো গেট আছে, রেহেলের মতো গেট, এই গেটের পিলার, উদাহরণ দিচ্ছি একটু লক্ষ্য করবেন, এইরকম একটা রেহেলের মতো গেট, এটা একটা পিলার, এটা একটা পিলার, এই তল দিয়ে